হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসে নিয়ে। এই এসে আমাদের ইংলিশ রাইটিং স্কিলসের গুরুত্বপূর্ণ একটা টপিক। এসের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত, কারণ আমরা ক্লাস 5 থেকে এই এসে লিখে আসতেছি। তাহলে অলরেডি 7 বছর যাবৎ কিন্তু আমরা এই এসে লিখতেছি। তারপরও এখন পর্যন্ত আমরা অনেকেই খুব ভালোভাবে এসে লিখতে পারি না। এসে লেখার সময় অনেক বড় বড় ভুল করে ফেলি। সো আজকের পুরো ক্লাসে আমি আলোচনা করব কিভাবে একটা এসে খুব সুন্দরভাবে আমাদের এক্সামে লিখতে হবে। প্রথমেই দেখো, এসে কাকে বলে। এসে বা রচনা হলো কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে নিজের চিন্তা, ধারণা, অভিজ্ঞতা ও তথ্যকে সুন্দর ও সুসংগঠিতভাবে লিখিত আকারে প্রকাশ করা। এসের বৈশিষ্ট্য। একটি ভালো এসের কিছু বৈশিষ্ট্য থাকে। কি কি বৈশিষ্ট্য থাকে দেখো। বিষয়ের সাথে মিল থাকতে হবে, ভাষা সহজ ও স্পষ্ট হতে হবে, ভাব ধারাবাহিক হতে হবে, অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না, সুন্দর ভূমিকা ও উপসংহার থাকতে হবে। তাহলে একটা ভালো এসের বৈশিষ্ট্য কি? বিষয়ের সাথে মিল থাকতে হবে, অর্থাৎ আমি যেই এসেটা লিখতেছি সেই এসের কথার বাইরে অন্য কথা আমাকে আনা যাবে না। আমরা অনেকেই কিন্তু এই কাজটা করে থাকি। একটা টপিকে এসে লেখার সময় অন্য টপিক নিয়ে আসি যাতে লেখাটা অনেক বড় মনে হয়। এই কাজটা কিন্তু করা যাবে না, এতে মার্ক আরও কমে যায়। এরপরে ভাষা সহজ ও স্পষ্ট হতে হবে, অর্থাৎ আমরা যে ভোকাবুলারিগুলো ব্যবহার করব এই ভোকাবুলারিগুলো খুব সহজ ভোকাবুলারি ব্যবহার করতে হবে, যাতে যে কেউ এই এসে পড়ে বুঝতে পারে। ভাব ধারাবাহিক থাকতে হবে, অর্থাৎ একটা জিনিস যে আমি লিখবো সেই জিনিসের একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এরপরে অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না, সুন্দর ভূমিকা ও উপসংহার থাকতে হবে। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যে একটা এসে লিখছো, সেই এসের ভূমিকাটা যখন কেউ পড়বে, সেই ভূমিকা পড়েই তোমাকে কয় মার্ক দিবে এটা কিন্তু সে নির্ধারণ করে ফেলে। সো আমাদেরকে এসে লেখার সময় ভূমিকা এবং উপসংহার, অর্থাৎ ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে লিখতে হবে। এখন দেখে নেওয়া যাক একটা এসের মোট কয়টা অংশ থাকে। সাধারণত একটি এসের 3টি প্রধান অংশে ভাগ করা যায়। 3টি প্রধান অংশ কি কি? প্রথমে দেখো ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে বডি, এরপরে হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন হচ্ছে রচনার শুরুর অংশ। এখানে বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়, পাঠকের আগ্রহ তৈরি করা হয়। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে বডি, এখানেই মেন পার্ট আমাদের আলোচনা করতে হয়। রচনার সবচেয়ে বড় অংশ। এখানে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়, বিভিন্ন দিক আলোচনা করা হয়। এরপরে কনক্লুশন। কনক্লুশন কি? রচনার শেষ অংশ। এখানে পুরো বিষয় সারসংক্ষেপ লেখা হয়, একটি সুন্দর সমাপ্তি দেওয়া হয়। তাহলে একটা এসের মোট কয়টা অংশ হলো? একটা এসের মোট অংশ হবে 3টা, ইন্ট্রোডাকশন, বডি আর হচ্ছে কনক্লুশন। এই 3টা অংশের মধ্যে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এই যে ইন্ট্রোডাকশনটা, এটা খুব সুন্দরভাবে দিতে হবে। কারণ এক্সামিনার যখন আমার খাতাটা দেখবে তখন এই ইন্ট্রোডাকশন পড়েই আমাকে সে বিবেচনা করবে যে আমাকে কত মার্ক দিবে। এরপরে দেখা যাক রচনা লেখার সময় কি কি ভুল করা যাবে না। এসে লেখার সময় কিছু ভুল করা উচিত নয়। কি কি উচিত নয়? বিষয়ের বাইরে চলে যাওয়া, খুব বড় বা খুব ছোট লেখা, একই কথা বারবার লেখা, ভুল গ্রামার ব্যবহার করা। এই ভুলগুলো আমাদের কোনোভাবেই করা যাবে না। আমরা একটা উদাহরণ দেখি যেইভাবে আমরা এক্স্যাক্টলি খাতায় লিখব। এখানে দেখো, এম্পাওয়ারমেন্ট অফ উমেন, এই টপিকের উপরে একটা এসে আমাকে লিখতে বলল। তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টেই এই টপিকে যে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনটা আমরা দিব। ইন্ট্রোডাকশনটা খুব সুন্দরভাবে লেখার পরে এখান থেকেই কিন্তু মেন বডিটা শুরু হয়ে গেল। মেন বডিতে আমরা বিস্তারিতভাবে এই টপিক রিলেটেড আলোচনা করব। এরপরে সর্বশেষে আমরা লিখব কনক্লুশন। এক্ষেত্রে অনেকেই যেই ভুলটা করে ফেলে সেটা হচ্ছে, আমরা যে প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ তো আমরা একটা প্যারাতে লিখি। এই ভুলটা অনেকে এসের ক্ষেত্রেও করে, অর্থাৎ এসে পুরোটা একটা প্যারাতেই লেখে, মাঝে কোনো ভাগ দেয় না। এই জিনিসটা কিন্তু ভুল। এইভাবে লিখলে কোনো মার্ক পাওয়া যাবে না। এসে মানেই হচ্ছে তোমাকে অনেকগুলো প্যারা ব্যবহার করতে হবে। যেরকম দেখো, এই যে ইন্ট্রোডাকশন একটা প্যারা, তারপরে মিনিং অফ উমেন এম্পাওয়ারমেন্ট এটা একটা প্যারা, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ উমেন এম্পাওয়ারমেন্ট এটা একটা প্যারা। এইভাবে বিভিন্ন প্যারা ইউজ করে করে একটা এসে তৈরি হয়। সো এসে মানে কিন্তু একটা প্যারা না, এসে মানে হচ্ছে বিভিন্ন প্যারার সংমিশ্রণ। অনেকে বলতে পারো, এখানে যে হেডলাইন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্যারায় একটা করে হেডলাইন দেওয়া রয়েছে, আমরাও কি হেডলাইন দিব কিনা? এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তোমরা চাইলে হেডলাইন দিয়েও লিখতে পারো, তোমরা চাইলে হেডলাইন না দিয়েও লিখতে পারো। তবে হেডলাইন দিয়ে লিখলে এসেটা দেখতে খুব সুন্দর লাগে। এরপরে অনেকের মনে প্রশ্ন থাকে যে একটা এসে সর্বোচ্চ কয় পেজে লেখা উচিত।
তোমরা সবসময় মনে রাখবা একটা এসে তোমরা সর্বোচ্চ 4.5 থেকে 5 পেজে লেখার চেষ্টা করবা, এবং সেটা যদি প্যারাগ্রাফ হয় তাহলে 2 থেকে 2.5 পেজের মধ্যে প্যারাগ্রাফটা লিখে শেষ করবা। এর বেশি লেখার কোনো দরকার নেই। এসে লেখার ক্ষেত্রে আমাদের যেসব বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি ভুল করা যাবে না, গ্রামার মিস্টেক করা যাবে না, অনেক বেশি কাটাকাটি করা যাবে না। একটা লেখা দেখতে যেন খুব সুন্দর লাগে, স্বচ্ছ, একদম ক্লিয়ার লাগে। এইভাবে এসে লিখলে আশা করা যায় সেই এসে থেকে তুমি খুব ভালো একটা মার্ক পাবা। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে কোন কোন এসে পড়ব। এটা আসলে বলা যায় না। আমাদের কোন এসে এক্সামে আসতে পারে এটা আসলেই খুবই আনসার্টেন। এসে, প্যারাগ্রাফ এগুলো আসলে সাজেশন অনুযায়ী আসে না। তারপরে এখানে 10টা এসে দেওয়া রয়েছে। এই 10টা এসে তুমি খুব ভালোভাবে পড়বে, লাইন বাই লাইন প্রত্যেকটা এসে তুমি খুব ভালোভাবে পড়বে। এবং এই 10টা এসে তুমি যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমার মধ্যে এমন একটা যোগ্যতা অর্জন হবে যে এর বাহির থেকেও যদি কোনো প্রশ্ন চলে আসে তাহলে সেই টপিক রিলেটেড তুমি কিছু হলেও লিখতে পারবা। আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।